এই হচ্ছে আবার ভয়েস ইঞ্জিরি জানি না ভেবো না মনা, আমি কিন্তু ইঞ্জিরি জানি, বুঝেছো? এই মিলি, তুই আবার রেডিও শুনছিস? হ্যাঁ, কানে বুঝে বাবা মা ফোন দিয়েছে, এসরে বাঙা ছেলে পিলে সব। সানায়া ভালো থাকিও, বুঝেছো? তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? আমার ছেলের জন্য ভাবছিলাম দেখবো বিয়ে দেওয়ার জন্য। যাকে যাক ভালো হয়েছে, বুঝেছো? সমাপনের সঙ্গে আমরা বাড়ি যাচ্ছি। যাকে যাক আলুত পাকা জ্বালিয়েছে, কি হয়েছে মাসিমা? ওরম বলেন কিসের জন্য? গরিব মানুষ বলে কত কষ্ট করি, তাও এরম বলেন, মুখ সামটা দেন। যাকে যাক ভালো থাকো, নাহলে ঝগড়া করবো। কোমরের কোচা ব্রেকিং নিউজ যদি না দেখো সাবস্ক্রাইব করতে হবে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আজকে আমার কথা এপিসোডে আমি সানায়া, আর আমার সাথে আজকে একজন অন্যরকম মানুষ আছেন, যার কণ্ঠের জাদুকরি কণ্ঠের প্রতিভা বারবার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, দর্শক হেসে লুটোপুটি খেয়েছে। আমি তো হেসেছি প্রচুর। সেই মানুষটিকে আজকে আমি সাথে পেয়েছি। আমার প্রথম থেকে হাসি পেয়ে যাচ্ছে যে আমি আজকে এক্সাইটেড, আমি ওনার কণ্ঠগুলো শুনবো। সমাপনকে আমি আমার সাথে আজকে পেয়ে গেছি। বলো, কেমন আছো? খুব ভালো আছি সানায়াদি। আর একটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই শুরুতেই, সেটা হচ্ছে আমার এখানে আসতে একটু দেরি হয়েছে আজকে। এবার তার কারণ হিসেবে আমি তো বলেছি সানায়াদিকে যে জ্যাম ছিল, তবে রাস্তায় জ্যাম ছিল, তবে আসল কারণ যেটা ওই যে আমার কণ্ঠের মধ্যে এতগুলো চরিত্র, কেবল আমি রেডি হলেই তো আর হলো না। সমাপন মিশ্রের সঙ্গে সঙ্গে দাদু, বাচ্চা মেয়ে মিলি, হ্যাঁ, তারপর কাজের মাসি, মা, বাবা, হ্যাঁ, দাদু, সবাইকে রেডি হতে হয়েছে। ফলে সকলকে নিয়ে আমার সংসার আমার গলার ভিতর, তো সকলকে নিয়ে আসতে একটু দেরি হবে না, আপনারাই বলুন। একদম। তো আমি সত্যি কথা বলতে কথোপকথন শুরু করার আগে আমি ওই গলার কণ্ঠটা শুনতে বসেছিলাম এতক্ষণ, আমি সেটা আগে শুনতে চাইছি, যে কিছু একটা শুনি আর কি। বাচ্চা আন্টি, তুমি আমায় ডেকেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে এসে খুব ভালো লাগছে, আমার ঠাকুমারও খুব ভালো লাগছে। ঠাম্মা, হ্যাঁ বল। ওরে বাবা, হাঁটতে চলতে পারি না, যখন তখন ডাকিস, বুঝেছিস? এই হচ্ছে আবার ভয়েস ইঞ্জিরি জানি না ভেবো না মনা, আমি কিন্তু ইঞ্জিরি জানি, বুঝেছো? এখানে এসেছে এই সানায়া বলে মেয়েটা, বড্ড মিষ্টি, আমার ডেকেছে, খুশি হয়েছি। আর এই শোনো, তুমি একটুখানি কথা বলো দিনি। আমি আর কি বলবো? হ্যাঁ, থ্যাংক ইউ সানা, বুঝেছো? আমার দাদু বলবো না, তালি বলো রাগ করবো। আর সেই সঙ্গে শিউলি রয়েছে, কাজের মাসে শিউলি। হ্যাঁ, কাজের মাসি বলবে না মেসোমশাই, তালি বলো রাগ করবো। ভাত ছাড়ালি কাকের অভাব হয় না, কাক ছাড়ালি ভাতের অভাব হয় না। কাজ ছেড়ে চলে যাবো, বুড়ো হাড়ে বাসন মেজে খাবেন। বৌদি, আচ্ছা শিউলি, এরকম ঝগড়া করতে নেই। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডের নাম সজল, আমি শতরূপা, আমরা সবাই মিলে এসেছি। কি গো, তুমি কিছু বলবে? এত ঝগড়ার মাঝে আমি কিছু বলবো না সানায়া। হ্যালো, তোমাকে হ্যালো বলবো। এই আমরা গোটা পরিবার, সেই সঙ্গে সমাপনের হাত না ধরলে তো আমাদের আশা হতো না। তো এটাই আর কি, এই আর কি বললাম। সজল, শতরূপা, শিউলি থেকে শুরু করে বুড়ো দাদু, দিদা, মিলি সবাই চলে এসেছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে আজকে? সমাপন কি বাড়িতে এরকমই ভীষণ প্রাণবন্তই থাকে, নাকি সিরিয়াস মুড নিয়ে কখনো থাকে? বাড়িতে তো আমার মা থাকলে এক্ষুনি তোমায় বলতো আমি বাড়িতে ভীষণ ঝগড়া করি, ঠিক আছে? এবং যার ফলে আমার সুবিধা হচ্ছে, বিভিন্ন ভয়েস রয়েছে। ঠাকুমার সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে ঝগড়া, বাড়িতে যিনি কাজের মাসি তার সঙ্গে ঝগড়া, মজা। বাড়ির ঝগড়াটা একটু শুনি। হ্যাঁ, বাড়ির ঝগড়া বলতে এই কি রকম, মা কিছু একটা বলছে, হ্যাঁ, ঠাকুমার ব্যাপারটাই বলি। ঠাকুমা বলছে, ওরে রেডি হ, আর কত দেরি করবি? ওরে বাবা, একটু বুঝিস নে, বাবা বুকেতে রক্ত তুলে ফেলছে, বাবা কত খাটছে, ছেলে পিলে মানুষ হচ্ছে না, পাখা আলো সুইচ জ্বালিয়ে তুই চলে গিয়েছিস, কত ইলেকট্রিক বিল পড়ে ভাবতে পারছিস? মাসিমা, ওইরকম বলবেন না, আমি আপনার বাড়ি কাজ করেছি, ভালো ব্যবহার করবেন, বুঝেছেন? ব্যবহারটা ভালো করতে হয়। ওইরকম করেন কিসের জন্য বাছা? ওইরকম বলবেন না, তালি বলো কাজ ছেড়ে চলে যাবো, বুঝেছেন? একটা কথা জানেন, ভাত ছড়ালি কাকের অভাব হয় না, কাক ছড়ালি ভাতের অভাব হয় না। জাগিয়ে জাগ আলুত পাকা জ্বালিয়েছে, কি হয়েছে মাসিমা? ওইরকম বলেন কিসের জন্য? গরিব মানুষ বলে কত কষ্ট করি, তাও এরকম বলেন, মুখ সামটা দেন কেন মাসিমা? তো এই বলার আমার সংলাপ শেষ হয় না, তার আগেই ঠাকুমা এত হেসে দেয়, ঠাকুমার রাগটা অর্ধেক চলে যায়। এই আর কি, এগুলো চলতে থাকে। আর রিয়েল সমাপন কিভাবে ঝগড়া করে? রিয়েল সমাপন খুব একটা ঝগড়া করে না, এই আর কি। খুব একটা আমি করতে দিই না, কারণ সেটা খুব ভয়ঙ্কর।
সে দু একবার হয়েছিল, তাহাতে একেবারে যত দুঃখ কষ্ট রাগ অভিমান সব একবারে বেরিয়ে আসে, তো তাকে আমি চেপেই রাখি, দরকার নেই বাবা। তার সে একটু শান্ত, তার ভীষণ পেশেন্স, রিয়েল সমাপনের। এই যে মাল্টি ট্যালেন্টেড যে ব্যাপারটা, তুমি বললে ছোটবেলা থেকে হ্যাঁ। বিভিন্ন চরিত্র করো, সেটা জানতো। এবার মানে সবচাইতে বেশি আইডেন্টিফাই করলো কে? সেটা কি নিজে নিজেই করতে পারলে যে তোমার মধ্যে এই গুণগুলো আছে আর কি? এইটা এই মাধ্যমটা কি ছিল হ্যাঁ, প্রথমে? আমি তো বুঝতে পারলাম। তারপরে হুম। আমি যখন বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিং এ ভাই বোনদের শোনাচ্ছি সেগুলো, বেশ কিছু বড় দিদি রয়েছে তাদের শোনাচ্ছি। এই প্রসঙ্গে আমি একটা বিষয় উল্লেখ করি। সুমনাদি এবং সৌমিদি আমার দুই প্রিয় দিদি, তারা আমার এই বিষয়টা জানতে পারলেন এবং আমার যে রেডিও জকি হওয়ার ইচ্ছে সেই হুম। অ্যাসপিরেশন সম্পর্কে তারা জানতে পারলেন। তো তারা অমর্ত্য সাহা নামক এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। তিনি একসময় 91.9 ফ্রেন্ডস এফএম এর আরজে ছিলেন। আচ্ছা। তারপর নিউ আলিপুর কলেজের জার্নালিজম মাস কমিউনিকেশনের প্রফেসর, এখনো হুম। সেই প্রফেশনেই যুক্ত আছেন। তার একটি এআইটিপি নামক একটা প্রোডাকশন হাউস আছে, সেখানে দীপদা মানে দীপাঞ্জন ঘোষ, যিনি সানডে সাসপেন্সে একসময় দাপিয়ে কাজ করেছেন এবং একেবারে রেডিও মির্চির একজন আরজে, আমি আচ্ছা। ভীষণ শ্রদ্ধা করি সেই মানুষটিকে। হুম। তো তিনি ভয়েস মডুলেশন নিয়ে রেডিওর একটা ওয়ার্কশপ করছিলেন ওই এআইটিপিতে, মানে অমর্ত্য স্যারের সেই প্রোডাকশন হাউসে। সেখানে আমার অমর্ত্য স্যার আমার নিজের প্যাশনের কথা জানতে পেরে আমায় বললেন যে তুমি চলে এসো। তো আমি সেখানে চলে গেলাম। সেখানে ওই ওয়ার্কশপের পরে দীপদা বলেছিলেন যে যে কোনো কিছু তোমরা এটা পড়ে, এনিথিং ইউ ক্যান রিড আউট, সেটা পড়ে রেকর্ড করে আমার শোনাও, দেখি তোমাদের কত দূর কী ক্ষমতা, কী পোটেনশিয়াল আছে। হুম। সেখানে আমি যেই রেডিওতে বিভিন্ন মানুষের কথোপকথন করে, বিভিন্ন কলার বন্ধু ফোন করছে, 5 মিনিটের এরকম একটা স্কিট আমি ইনস্ট্যান্ট বানিয়ে, এগুলো ইনস্ট্যান্টই বানিয়ে আমি পরিবেশন করলাম, সেটা শোনালাম। তো তারপরে দীপদা ভীষণ খুশি হলেন, আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন অ্যাস্টাউন্ডিং পারফরমেন্স, এত ভালো মডুলেশন। তারপরেই তিনি সানডে সাসপেন্সে আমায় সুযোগ দিয়েছিলেন এবং সেই আচ্ছা। ওয়ার্কশপের পরেই, তার আগে তো অমর্ত্য স্যার সবসময় টিল টু ডেজ ডেট আমাকে ভীষণ মোটিভেশন দেন, সবসময় বলেন আরও এগিয়ে চলো। পরিবারের সকলে তো বটেই, ওই সৌমিদি সুমনাদি তাদের হাত ধরেই তো পরিচয় আমার, সেই রকম একটা সুযোগ পাওয়া, ওই রকম এক্সপোজার পাওয়া। তারপর দীপদা আমায় সানডে সাসপেন্সে সুযোগ দিলেন। তারপর একটু একটু করে সিরিয়াসলি প্রফেশনালি কাজ করা আমার শুরু হলো নিজের প্যাশনকে নিয়ে। ওই রেডিওর ইনস্ট্যান্ট যেটা বানানো, ওটা হ্যাঁ। একটা শুনি। নিশ্চয়ই। নমস্কার, 9.7 FM আমি আরজি শতরূপা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর এই ঘন্টায় তোমার জন্য সাজিয়ে রেখেছি প্রচুর গান, প্রচুর গল্প, প্রচুর আড্ডা। অনুষ্ঠানের নাম মনের কাছাকাছি। আর আজ আমরা এসেছি আওয়ার ভয়েস, অ্যাবসলিউটলি আওয়ার ভয়েসের সানায়া, ভীষণ ভালো অ্যান্ড ভীষণ মিষ্টি একটা মেয়ে, সে আজকে আমাদের গেস্ট। তবে আজ আমি একা বকবক করবো না, আমার সঙ্গে থাকছে আরজি সজল। প্রচুর ফোন কলস আসছে 9874576978, 9874576978। চটপট ফোন করতে পারো। আরজি শতরূপা ফেসবুক পেজে গিয়েও তোমরা মেসেজ করতে পারো, মনের খবর জানতে পারো। সানায়াকে সরাসরি কোনো প্রশ্ন করার থাকলে সেটাও করতে পারো, কিন্তু একেবারে অন এয়ার স্টুডিওতে আমাদের সঙ্গে লাইভ আছে। সজল কিছু বলবে? আমি তো শুধু মানে দুজন সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শতরূপা, যাকে আমি সবসময় ফ্লার্ট করি, অন এয়ারে ফ্ল্যাট করা যায় না বলেছি বারবার। তবু পারি না তো নিজেকে সামলাতে, পুরুষ মানুষ তো। সেই সঙ্গে সানায়া, বাবা রে বাবা, দুজন মেয়ে, তাদের যে অরা, যে ভাইব, আর কি বলবো। চুপ করো এখন কিন্তু চটপট। আচ্ছা আচ্ছা, বিজ্ঞাপনী বিরতি। আমি অনুষ্ঠানের হোস্ট, সুতরাং আমাকে বলতে দাও। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবার ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। 109.7 FM। ইটস মেলোড্রামাটিক। এই জানো, মিতালিদি বলছিল ওর ব্যাংকে টাকা রাখলে মাসে 3% সুদ দেবে আর বছর শেষে 13% সুদ। এই আমাদের ফিক্সড ডিপোজিটগুলো ভাঙিয়ে ওই ব্যাংকে টাকা রাখলে রাতারাতি বড় লোক হয়ে যাবো বলো। বিক্রিও হতে পারি। যে কোনো নন ব্যাংকিং আর্থিক সংস্থায় টাকা রাখতে গেলে শর্তাবলী এবং নিয়ম ভালো করে জেনে নেবেন। চড়া সুদের লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হবেন না। বিশদে জানতে ফোন করুন 18990190190190। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। এগিয়ে থাকুন, এগিয়ে রাখুন। ধন্যবাদ। 109.7 FM। ইটস মেলোড্রামাটিক। বলতে বলতে ফোন কল চলে এসছে 109.7 FM এ। আরজি শতরূপা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। চটপট দেখে নি কে বলছো, কোথা থেকে বলছো। হ্যালো শতরূপা আন্টি। মিলি কথা বলছো? হ্যাঁ মিলি বলো। মিলি বলো। হ্যালো, সানা আন্টিকে আমি প্রশ্ন করতে চাই। আমি নার্সারিতে পড়ি। সানা আন্টি, আমার দাদু আমায় সবসময় কেন বকে গো? আমায় লজেন্স কিনে দেবে বলে পড়তে বসায়, তারপরে পড়া হয়ে গেলে আমায় লজেন্স কিনে দেয় না। আমি দাদুকে কি বলবো বলো না প্লিজ। সানা আন্টি এসো না, বলো প্লিজ।
সানা আন্টি একটু হাসছে, আসলে প্রথমবার তো অনিয়া স্টুডিওতে তার। মিলি তুমি একটা কাজ করো, আমার মনে হয় না সানা আন্টি কথা বলার জন্য প্রস্তুত। তুমি একটা কাজ করো, তুমি দাদুর কথা শুনবে, পড়াশোনাও করবে, খেলা করবে, সবকিছু করবে। আর এখন যে শুনছো, এই মিলি, তুই আবার রেডিও শুনছিস? হ্যাঁ, কানে গুজে গুজে বাবা মা ফোন দিয়েছে, এসরে বাবা ছেলে পিলে সব। দাদু তুমি বকো না, ঠাকুমা দেখো না দাদু বকছে। হ্যাঁ, তোর দাদুর আর কাজ কি? বিয়ের আগে আমার জ্বালিয়েছে, সারা জীবন আমার জ্বালালো, এখন নাতিদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারে না। হ্যাঁ, তুমি ভিজে গামছা বিছানার উপর রেখেছো, নিজেরা ঠিক করো, বুঝেছো? তারপর তুমি নাতনিরে দেখতে যেও। বাপ মা থাকে না, আমাদের উপর ভরসা করে রেখে দিয়ে যায়, আর সেই বাচ্চা মেয়ে ও রাস পাকা তৈরি হচ্ছে সব, যত সব। মেসোমশাই, নাতনি আমাদেরও আছে, আমরা ওরম করে বকি নে। এমনা তুই এদিকে আয় দিদি, তুই কি করবি? এদিকে আয়। ভালো হয়েছে, আমার ছেলেও আমার রেডিও শুনতে বলে। রেডিও শুনি, শতরূপা সজল কি ভালো অনুষ্ঠান করে, ওদের অনুষ্ঠান না শুনে থাকা যায়? মেসোমশাই আপনি জানতো, বেশি কথা বলবেন না। বাথরুমে যাই, উড়িয়ে বাবা রে বাবা, পেটে মোচড় দিচ্ছে। হ্যাঁ, সারাদিন জল ঘাটা, আর তারপর শরীর খারাপ হলে বিদেশ বিলেতে ছেলে পিলে বলবে মা তুমি বাবারে দেখিয়ে রাখতে পারোনি, বুঝেছো? দাদু এত অশান্তি করো না, শতপান্তি সজল আঙ্কেল সানাই আন্টি দেখেছো এরা খুব ঝগড়া করে। টাটা। টাটা বাবা, টাটা, খুব ভালো থেকো। আর দাদু ঠাকুমা সকলের কথা শোনো। সজল, এটাই হচ্ছে বিষয়, আমরা গ্রাসরুট লেভেলের মানুষের সঙ্গে কথা বলতে পারি, এত মানুষের সঙ্গে কথা বলে এত মানুষের ভালোবাসা পাই। সো ইটস কি বলবো, ভীষণ আমার ভাষা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ভাষা তো আমিও হারিয়ে ফেলেছি, সেই সঙ্গে সানায় আমাদের গেস্ট, সে তো ভাষা হারিয়ে ফেলেছে থ্রু আউট দ্য ইন্টারভিউ। সে একটা কথাও বললো না, মানে এটাই অদ্ভুত বিষয় আর কি। হাসছে কিন্তু কথা বলছে না। যাই হোক বন্ধুরা, তোমরা রেডিওতে ওর হাসিটাই শোনো, মিষ্টি হাসি। যাই হোক, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা তো দেখতে পেলে না। সমস্ত পুরুষ জাতের জন্য বলছি আর কি, তোমরা তো আর শতরূপাকেও দেখতে পেলে না, সানায়াকেও দেখতে পেলে না, আমি দু চোখ ভরে দেখি। হ্যাঁ, দু চোখ ভরে তুমি দেখো, এবং আমিও শেষ করি অনুষ্ঠানটা, কারণ এরপরে তোমার সঙ্গে আমার ঝগড়া আছে অনেরে ফ্ল্যাট করার জন্য। সকলে খুব ভালো থেকো, দ্য শো মাস্ট গো অন। আবারও ফিরে আসছি বিজ্ঞাপনী বিরতির পরে, প্রচুর গল্প থাকছে 109.7 FM এ। আমি আরজি শতরূপা, টুডে আই এম ইন কোলাবোরেশন উইথ আরজি সজল, দ্য সেলফ প্রোক্লেইমড দ্য ফাদার অফ সেন্স অফ হিউমার। টাটা, ছোট্ট বিরতি। সবাই হাততালি, ওয়াও! থ্যাংক ইউ। আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি। মানে আমি ভাবতে পারছি না। আমরা এমনিতে ভিডিও দেখি কিংবা শুনি, তখন মনে হয় যে হয়তো বা কাট করে করা, হয়তো বা টেক নিয়ে করা, বাট একই সাথে শ্বাস না নিয়ে একই সাথে কন্টিনিউয়াসলি এটাকে কন্টিনিউ করা, জাস্ট এতে একটা কি সুবিধা জানো তো, Brilliant. এত রকম You are- চরিত্র। জাস্ট অসাম। মানে আমি ভাষা হারিয়ে ফেলছি সিরিয়াসলি। মানে আমি Thank এত you. বক করি, বাট আমি আজকে সমাপনীকে যে সামনাসামনি দেখে এগুলো যে আমি দেখতে পেলাম, এগুলো আমি উপভোগ করতে পেরেছি, ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ বিগ সো মাচ, প্লেজার। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। আর এই যে এতগুলো চরিত্র, কখনো যদি শতরূপা বেফাস কিছু বলে ফেলে, সজল তাকে শুধরে দেবে। ছোট্ট মিলি যদি কিছু বেফাস বলে ফেলে, দাদু শুধরে দেবে। যার ফলে না ওই যে একটেকি করাটা আমার কাছে কোনো ব্যাপার না, মানে ওই একে অপরকে শুধরে দেবে আর কি, তো ভুল হওয়ার কোনো চান্স নেই, এই আর কি। মানে যে ভাবা, বাচ্চারা কি বলবে, একটু বয়স্ক মানুষ কি বলতে পারে, এই যে ভাবনাটা, আমরা হলে ভাবতাম 5 মিনিট ধরে, সেখানে ভাবতে হলো না। ইভেন আমরা যে এই যে থাক বলে না, থাক গেই, তো মানে ওর কিছু হলোই না। আমি জাস্ট অবাক হলাম যে আমি বুঝতে পারছি না আমি কি বলবো, এরকম একটা ব্যাপার। এত সুন্দর, সত্যি গড গিফটেড তুমি। থ্যাংক ইউ। এবং এই কারণেই হয়তো এত কম বয়সে তুমি বললে যে এত বড় বড় মানুষের সান্নিধ্য লাভ করেছো। আসলেই কিন্তু তোমার মধ্যে সেই গুণটা আছে, যার ফলে তুমি আজকে এত কম বয়সে এত মানে স্পিডে আর কি, খুব কম সময়ের মধ্যে। এইটা সবার ভালোবাসা, আশীর্বাদ, এটাই আমি তো খুব বিশ্বাস করি, ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, গুণী মানুষের তো শুভেচ্ছা সবসময় পাওয়ার থাকে। একদম একদম, এত সুন্দর, মানে আমি জাস্ট মুগ্ধ। এত সুন্দর, সত্যি তুমি ভালো থাকো আর আরো এগিয়ে যাও। একটা বিষয় আমি বলবো যে এই যে আওয়ার ভয়েস, যে তোমাদের যে ভেঞ্চারটা, এটা আমি ইউটিউবে আমি দেখেছি, তোমাদের চ্যানেলে বেশ কিছু গুণী মানুষের সঙ্গে কথোপকথন আমার এত ভালো লেগেছে। সুতরাং একটা বিষয় আমি না বলে পারছি না, সেটা হচ্ছে আমার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দেখবে স্টেশনে যখন থ্রু ট্রেন চলে যায়, কোনো কিছুর তোয়াক্কা না করে অ্যানাউন্সমেন্ট হয় এবং তারপরে ট্রেন চলে যায়। হ্যাঁ, আমি ওইটা অ্যানাউন্সমেন্টটা শোনার ইচ্ছে আছে আমার। অ্যাবসলিউটলি, সেটাই করার জন্যই আমি গৌরচন্দ্রিকা করলাম আর কি।
ট্রেন তো চলে যায়, তো তোমাদের ভেঞ্চারটাও এগিয়ে চলুক সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে, বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত অন্তরায়কে। একদম। Your attention, please. A through train will be passing from platform number 2. Passengers are requested to keep safe distance. অনুগ্রহ করে শুনবেন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাবে, যাত্রীগণ দয়া করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। कृपया ध्यान दें, 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी, यात्रीगण कृपया सुरक्षित दूरी बरकरार रखें। আর তারপরেই ট্রেন আপন ছন্দে চলে যায়। ট্রেন প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে আপন ছন্দে নিজের মতন চলে যায়। তোমাদের সে ভেঞ্চার এভাবেই চলুক, পথ চলা আরো মসৃণ হোক, একদম ছুট ট্রেনের মতন। দর্শকবৃন্দদের তো হ্যাঁ, এমন যেন না হয় কাল্পনিক চরিত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ একজন মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, বয়ফ্রেন্ড তো মনে মনে ভাবছে যে এ আমার জীবন সঙ্গিনী, কিন্তু সে তাকে নাম্বার দিয়েছে, সেই নাম্বারে ফোন করছে, কিন্তু সেখানে বলছে দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট, প্লিজ চেক দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড। এই নম্বরের কোনো অস্তিত্ব নেই, হামে খেদ হ্যায় এই নাম্বার কা কোই অস্তিত্ব নেই হ্যায়, এটা বলছে। এবার সেখানে ধরো ছেলেটির নাম রাহুল। দেখি প্রিয়াকে এটা ফোন করে দেখি, বাবা কতক্ষণ ধরে ফোন করছি, একটা নিজে থেকেও ফোন করে না, সারাক্ষণ আমার উপর এক্সপেকটেশন, আমি ফোন না করলে রাগ করবে, ও নিজে থেকে তো কোনোদিন আমায় ফোন করে না। প্রিয়াকে ফোন করি। আবার ফোন করেছে, জ্বালাতন করবে, বিরক্তিকর, ভালো লাগে না আমার, জাস্ট ধরবই না ফোনটা। ডিসকাস্টিং, সে সারাক্ষণ এরকম লেগে থাকলে ভালো লাগে নাকি সঙ্গে? বিরক্তিকর, শ্বাস নেওয়া যায় না, মানে তুই বুঝতে পারছিস না, মানে ইটস লিটারালি ইম্পসিবল, এর সঙ্গে আমি থাকতে পারছি না, ব্রেকআপ করবো, হাজার রকম রিজন দেবে যে না করা যাবে না, এটা কেন, আমি আমার মধ্যে কি কমতি আছে, কি খারাপ আছে, আর আমি তো বোঝাতেই পারছি না ভালোবাসায় স্বাধীনতা দিতে হয়, সেটা দিতে পারে না, অদ্ভুত। নাম হয়েছে আবার রাহুল, নাম তো শোনাই হোক, মানে কুছ ভি, আমার ভালো লাগে না, জাস্ট ছাড় না, কেন এরকম করছিস, আর দেখ ভালোবাসাটা এরকমই হয় প্রথম প্রথম, পরে দেখবি এগুলো থাকবে না, একটা বয়সের পর বন্ধুত্বটাই থেকে যায়, তুই চুপ কর, আমাকে জ্ঞান দিস না, ছাড় বাদ দে। আর সেই মুহূর্তে ফোন তো করছে, কনস্ট্যান্টলি রিং হচ্ছে, ফোনে কি বলছে, আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ প্রেজেন্টলি নট রেসপন্ডিং, প্লিজ ट्राई अगेन आफ्टर सम टाइम। आपके द्वारा डायल किया हुआ नंबर अभी जवाब नहीं दे रहा है, कृपया थोड़ी देर बाद दोबारा प्रयास करें। এই তো ফোন বেজে গেল, প্রেম হলো না, অপূর্ণ প্রেম, অসম্পূর্ণ ভালোবাসা, কিন্তু আমাদের আড্ডা অসম্পূর্ণ নয়, আশা করি। আসলে মানে সম্পূর্ণ। দর্শকবৃন্দদেরকে আমার বলতে ইচ্ছে হচ্ছে যে অনুগ্রহ করে শুনবেন, সমাপন এত এত ট্যালেন্টে ভরপুর, মানে আমি তো অবাক হয়েছি, আমিও জানি যে দর্শকবৃন্দ অবাক হয়েছেন, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে কমেন্ট সেকশনে কিন্তু আমি দেখতে চাই সবার মানে কি কি বলার আর কি। ঠিক। সবাই তো খুশি হয়ে গেছে, আর অ্যাবসলিউটলি। আমি শেষ করার আগে, আমি শেষ করছি না এত সহজে, কারণ আমার শেষ করতে ইচ্ছে করছে না। সমাপনের সাথে ওর যদিও অফিস আছে, ওর একটা অনুষ্ঠান আছে, নাহলে আমি সত্যি আজকে আরো কিছুটা সময় নিতাম, যদিও আরেকদিন আমরা বসবো আড্ডাতে। নিশ্চয়ই। আমি ঝগড়া দিয়ে শেষ করতে চাই, কারণ ঝগড়া মেটানোর জন্য আরেকদিন আমরা দেখা করব। ঠিক আছে, আজকে আমি ঝগড়াটা শুনে শেষ করতে চাই। ঠিক আছে। ঝগড়া একটা শুনি, ট্রেনের সেই মাসি কাকি। আপনি পারেনও বটে, আরে সরান না মাসি, এরকম করছেন কেন? রুটি খাচ্ছেন, আমার গায়ে কেন লাগছে বলুন তো? কি করবে? তোমার গায়ে লাগবে না তো কি বেশি ভদ্রলোক হয়ে গিয়েছো? হ্যাঁ, এটা আমাদের বুঝেছো, এটা কি আপনার বাবার ট্রেন? এই বাজে কথা বলবি না, বুঝতে পেরেছিস? চুল খুলে রেখেছিস ট্রেনের মধ্যে, চুল বাদ দেওয়া জানিস না? তোর গায়ের চুল সব আমার গায়ে লাগছে, আমার রুটিতে পাকছে। শুনুন, ভদ্রভাবে কথা বলবেন, এভাবে কথা বলবেন না, আপনার সঙ্গে ঝগড়া করার কোনো ইন্টেনশন আমার নেই। তুই কেন ওর সঙ্গে ঝগড়া করছিস? জানিস তো এরা এরকমই। তুই চুপ কর, তোর গলা দিয়ে আওয়াজ বেরোয় না বলে আমার গলা দিয়ে আওয়াজ বেরোয় না, তা হতে পারে না। আমি যথেষ্ট প্রতিবাদ করতে পারি অন্যায় দেখলে। আচ্ছা তুই তো জানিস এদের সঙ্গে ঝগড়া করে। এই তুই দম দম নামিস, বুঝেছিস? বটি নিয়ে তোরে আসবো তোর দেখি। হ্যাঁ, এ আমার বাবার ট্রেন, খবরদার একদম আসে ঝগড়া করতে আসবি না, বুঝেছিস? সব রুটির তরকারি তোর গায়ে লাগছে বলেছিস না, রুটি তোর মাথায় ঢেলে দেবো। শুনুন, ভালো লাগছে না আমার, বিরক্তিকর লাগছে, জাস্ট
গেট লস্ট। এই ইঞ্জুরি ধরবি রে প্লিজ। শিউলি চুপ কর না, ভালো লাগছে না এগুলো কেন করছিস। এই তুই চুপ কর। এই আর কি, এই ঝগড়া চলতেই থাকবে। এরকম আরো মজার মজার কন্টেন্ট, আরো ঝগড়া, আরো বিনোদন, গান, স্বরচিত কবিতা সবটা দেখার জন্য অবশ্যই সমাপন মিশ্র ইউটিউব চ্যানেলটা তো আপনাদের দেখতেই হবে, সাবস্ক্রাইব করতে হবে। সেই সঙ্গে আওয়ার ভয়েস, অবশ্যই আওয়ার ভয়েসকেও সঙ্গে রাখতে হবে। অর্থাৎ সানায়াদিকে এবং সমাপনকে কিন্তু সঙ্গে রাখতে হবে, মনে রাখতে হবে, প্রাণে রাখতে হবে, কানে রাখতে হবে। আমি সব ভুলে গেছি। মানে আমি কি বলবো, কি রিয়্যাক্ট করব আমি বুঝতে পারছি না। মানে আমার পেটে ব্যথা হয়ে গেছে রীতিমতো। আর সমাপনের বন্ধুরা যে ওকে ঘিরে রাখে, ওকে যে বলে না, ও বলছিল যে হাতের তালুতে করে রাখে, কেন রাখবে না ভাই, কেন রাখবে না এরকম একটা বন্ধু যার কাছে গিয়ে সত্যি মানে অবলীলায় সব কিছু বলা যায় আর মুড ভালো হয়ে যায়, সবচাইতে বড় কথা। তো এখনকার এই যে আমাদের ব্যস্ততার লাইফ, এখানে কিন্তু আমাদের মুড সবসময় খারাপ হয়। ঠিক। আর এই মুডকে ভালো রাখার জন্য এরকম বন্ধু যদি থাকে তাহলে সে লাকি বলা যায়। তো আমিও মানে লাকি ফিল করছি যে আমার সাথে সমাপনের পরিচয় হয়েছে এবং সমাপনের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। সমাপনের ভেতরে যে শতরূপা, সজল, মিলি, শিউলি মাসি যে আছে, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সমাপনকে অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। খুব খুব ভালো থাকো আর এভাবেই সবাইকে নিয়ে ভালোবাসা, এভাবে এগিয়ে যাও, অনেক দূর যাবে। আমাদের পক্ষ থেকে শুভকামনা। থ্যাংক ইউ সানায়া আন্টি। হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝেছো? ভালো থেকো তুমিও। থ্যাংক ইউ সানায়া, বুঝতে পেরেছ? ভালো থেকো সানায়া, ভালো থাকো, বুঝেছো? তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? আমার ছেলের জন্য ভাবছিলাম দেখবো বিয়ে দেওয়ার জন্য। যাকে যাক ভালো হয়েছে, বুঝেছো? সমাপনের সঙ্গে আমরা বাড়ি যাচ্ছি। ভালো থেকো সানায়া। হ্যাঁ, শিউলির কথা কিছু মনে করো না, একটু এরকম বলে মজা করে। সানায়া ভালো থেকো। হ্যাঁ, তুমি আশা করি কিছু মনে করোনি। ভাই, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে ভীষণ ভালো লেগেছে। আমি শতরূপা। ভালো থেকো সবাই। আমরা গোটা পরিবার একসঙ্গে তোমার কাছে এসেছিলাম। আমার কথা ভুলে গেলে কি করে হবে? ওটা আমার পাড়ার পল্টু কাউন্সিলরের ছেলে। হ্যাঁ, আমার কথা ভুলে গেলে হবে না, বুঝেছো? আমাকে নিয়ে আসেনি মিলি, তাতে কি হয়েছে? সবাই ভালো থেকো, আমাদের সকলকে কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, টাটা টাটা টাটা। এই আর কি। এই যে প্রোগ্রামটা আসবে, সমাপনের প্রোগ্রামটা আমরা রিলিজ করব, তো সেই শিউলি মাসির মুখ থেকে, যে ট্রেনে ঝগড়া করছিল, সেই মাসির মুখ থেকে আমি মানে এই ট্রেলারটা দিতে চাই দর্শকের কাছে, যে আওয়ার ভয়েসে সমাপন এসেছিল পুরো ফ্যামিলি নিয়ে। ঠিক আছে, মাসি সেটা অ্যানাউন্স করে দিক। এই শোনো, বলছি কি, আমি তো ভোরবেলা উঠে সেই ফুল টুল নিয়ে যাই, শিয়ালদায় গিয়ে ফুল বিক্রি করি, দত্তপুকুর থেকে ফুল তুলি। তো আজ না যেতে পারিনি। ওই মোনা মিলি, যার বাড়ি কাজ করি, 10 বাড়ি কাজ করি, তো ওই মিলি আমার ধরে নিয়ে এসেছিল সমাপনের সঙ্গে এই সানায়া দিদির কাছে, বুঝতে পেরেছো? দিদি বলছি বটে, ওর হাঁটুর বয়সী যাকে যাক। তো এই আওয়ার ভয়েস না কি ইঞ্জুরি বলতে পারি, ভালো ছোট কারবার না। তো সেইখানে ওই সমাপন বক 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 করেছে, বসাল বড্ড বসাল, বুঝেছো? সেই আড্ডা আসতে চলেছে। সানায়া কথা বলি ওর পেটের থেকে কথা খুশি খুশি বার করেছে। এই সবটা আড্ডাটা দেখতে হলে আওয়ার ভয়েস সাবস্ক্রাইব করতে হবে। ও সমাপন নালি বলে আমার চিমটি দেবে। ও সমাপন মিশ্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বলে দিচ্ছি। যাকে যাক ভালো থেকো, নারী ঝগড়া করবো, কোমরের কোচা বেঁধে নিয়ে এসছি। যদি না দেখো, সাবস্ক্রাইব করতে হবে সব জায়গায়। এই হচ্ছে কথা। আমাদের আওয়ার ভয়েসের চ্যানেলের পক্ষ থেকে আমি সানায়া বলছি, সমাপন মিশ্রর যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করবেন এই সমাপনকে দেখার জন্য, ওর পুরো ফ্যামিলিকে শোনার জন্য। আজকে এই পর্যন্তই, অনেক হাসলাম আর মানে আমার খিদে পেয়ে গেছে রীতিমতো। যাই হোক, খুব 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 ভালো লাগলো। সমাপন খুব ভালো থাকো আর এভাবেই, একদম এভাবেই এগিয়ে যাও। আবার দেখা হবে, আবার আড্ডা হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার কথা এপিসোডে। আর আপনিও বলতে পারেন আপনার কথা আমার কথা এপিসোডে, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একজনের সাথে। নমস্কার।